हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आज के भिडियोटाते आमी तोमादेर साथे कथा बोलबो कारेंट सिचुएशन अफ हस्पिटाल मैनेजमेंट। एखन हस्पिटाल मैनेजमेंटेर जे इंडस्ट्रीटा आछे सेटा एखन केमन आछे, तार कारेंट सिचुएशन की रकम, सेटा डिमांड की रकम आछे, कारण डिमांड ना थाकले सेई कोर्सटा करे कोनो लाभ नेই, सेटा सैलारि स्ट्राक्चार की रकम आछे और हस्पिटाल मैनेजमेंटेर जे मार्केटटा आछे सेटा की रकम चलछे। आजकेर এই ভিডিওটাতে আমি কারেন্ট সিচুয়েশন নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে যেটা কথা হবে সেটা হচ্ছে ক্রাউড। দেখো যেরকম পেশেন্টের সংখ্যার থেকে না হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্ট গ্র্যাজুয়েটের সংখ্যা বেড়ে যাচ্ছে হসপিটালে, বিকজ অনেক স্টুডেন্ট পার ইয়ারে অনেক স্টুডেন্ট হসপিটাল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। তোমরা যদি দেখো শুধু কলকাতাতেই শুধু 10-20টা কলেজ আছে, তারও বেশি কলেজ আছে যারা হসপিটাল ম্যানেজমেন্ট প্রোভাইড করে। তাদের যদি আমি 40টা স্টুডেন্টও ধরি, পার ইয়ার 4 লাখের ওপর স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে। সো সেই 4 লাখ কি চাকরি পাচ্ছে? তুমি একবার ভেবে দেখো যে ওয়েস্ট বেঙ্গলে এত কি হসপিটাল আছে যে 4 লাখ স্টুডেন্ট প্রত্যেক বছর চাকরি পাবে না। একটা টাইম ছিল যেটা হচ্ছে 2020, যখন ওই করোনা এসেছিল। করোনার পর হসপিটাল ইন্ডাস্ট্রি একদম ফাঁকা হয়েছিল, একদম ফাঁকা, মানে হসপিটাল ম্যানেজমেন্ট যেই গ্র্যাজুয়েট করছে সেই চাকরি পেয়ে যাচ্ছে। তো সেই টাইমে স্টুডেন্টও সেরকম ছিল, ব্যাচেও 100-100-র উপরে স্টুডেন্ট ছিল, হয়ে গেছিলো। একটা টাইম ছিল সেই করোনার টাইমটা মেকআপ দিতেই 26 to 27 অবধি লেগে যাবে। তো 26-27-এ যারা গ্র্যাজুয়েট করছে তাদের জন্য ঠিক আছে, এটা কারেন্ট সিচুয়েশনটা। বাট তারপরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু আর ঠিক হবে না, আবার একটা করোনা আসতে হবে তাদের ভ্যাকেন্সি বাড়ানোর জন্য। সো ভ্যাকেন্সি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। ফার্স্টেও এতটা বেশি ছিল না, যদি না করোনাটা আসতো, করোনা এসে ভ্যাকেন্সিটা আরও বাড়িয়ে দিয়েছে। তারপর সেটা মেকআপ দিতে 2020 থেকে 2027 7 বছরের মধ্যে যা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সেগুলোর মধ্যে সেটা মেকআপ হয়ে যাবে। এরপর হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। দেখো হসপিটাল ম্যানেজমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু খুব স্ট্রিক্ট, খুব। তো তোমাদের একদম টাইম টু টাইম মেনটেন করতেই হবে। এরপর হচ্ছে কমিউনিকেশন। দেখো যদি তোমরা হসপিটাল ম্যানেজমেন্টে চুজ করো, যদি তোমাদের এই ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছে থাকে, তোমাদের একটা জিনিস খুব ভালো থাকতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন। আর যদি তোমরা ইন্ট্রোভার্ট হও বা কমিউনিকেশন তোমাদের ভালো না হয়, সেক্ষেত্রে কমিউনিকেশন ঠিকঠাক বিল্ড আপ করার চেষ্টা করো। কারণ তোমরা যদি হসপিটাল ম্যানেজমেন্ট চুজ করো, সেখানে তোমাদের ডেলি নতুন নতুন মানুষদের সাথে কথা বলে যেতে হবে, ডেলি কথা বলে যেতে হবে তোমাদেরকে পেশেন্টদের সাথে। সো কমিউনিকেশন কিন্তু দরকার। এরপর হচ্ছে স্যালারি মার্কেট। দেখো স্যালারি মার্কেটও সেরকম, যেরকম স্টুডেন্ট বাড়বে সেরকম স্যালারি মার্কেট কমবে। যদি স্টুডেন্ট কম হয় স্যালারি বাড়বে, স্টুডেন্ট যেহেতু বেশি, স্যালারি দিন দিন কমে যাচ্ছে। এটা এরকমভাবে চলতে থাকে, স্টুডেন্ট বাড়লে স্যালারি কমবে, স্টুডেন্ট কমলে স্যালারি বাড়বে, এরকমভাবে চলতে থাকে। কিন্তু স্টুডেন্ট তো কমছে না, স্টুডেন্ট দিন দিন বেড়েই যাচ্ছে। সো স্যালারিটা দিন দিন একটু একটু করে কমে যাচ্ছে। এরপর হচ্ছে ডিমান্ড। হসপিটাল ম্যানেজমেন্টের কিন্তু কারেন্ট সিচুয়েশন যদি বলি, এখনও ডিমান্ড আছে। তো এখনও যারা ভেবেছো হসপিটাল ম্যানেজমেন্ট করবে বা পরের বছর বা তারপরের বছর অ্যাডমিশন নেবে, সো যদি অ্যাডমিশন নাও তোমাদের কিন্তু জব হয়ে যেতে পারে। তোমরা যদি নিজেরাও ঠিক থাকো জব হয়ে যেতে পারে। কারেন্ট সিচুয়েশান এরকমই, কারণ 5 বছর পর হয়তো আর এই সিচুয়েশানটা থাকবে না। এখনকার সিচুয়েশান যদি আমি বলি, 2020-তে করোনা হওয়ার পর যে ভ্যাকেন্সিটা ছিল এখনও সেটা ফিল আপ হয়নি, এখনও টাইম লাগবে। সো তোমরা যারা অ্যাডমিশান নিচ্ছ অ্যাডমিশান নিতে পারো, এখনও কিন্তু ভ্যাকেন্সি আছে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।